আমি যদি অপরাধী না হইতেন, আজকে এখানে অনেক মুখ আমি দেখতে পাচ্ছি, কিন্তু যাকে ঘিরে আমার এই আয়োজন, আমার সেই মজনু চান, সে আমাদের মাঝে নেই। একটা মানুষ কতটা হতভাগা হলে তার সবচেয়ে প্রিয় মানুষ সেই মানুষটাকে রেখে এখানে দাঁড়াতে পারে। এই যে মানুষটা দেখেন, এরকমই ছিলাম আমরা। আপনারা শুনেছেন সাধক চাঁদ মিয়া, ওনার নাম আমরা অনেকেই জানি। অসংখ্য গান আছে ওনার। তুমি ডাক দিলে অবলার পানে চাইও, রজনী হোসনে অবসান। এটা একটু হাই দিও। এই সাধক একদিন তার সমস্ত আত্মীয় স্বজন এবং ছেলে পেলেদের ডেকে বলে, বাবা আমি অমুক দিন অমুক সময় মারা যাব। সবাই তাকে পাগল বলে, যে লোকটা বোধহয় পাগল হয়ে গেছে। কিন্তু আসলে ঠিক যে দিনের কথা বলে এবং যে সময়ের কথা বলে, ওই সময়েই ওই লোকটা মারা যায়। মারা যাওয়ার আগে তার দুইটা ছেলে আছে, তাকে বলে যায়, তাদেরকে বলে যায়, বাবা আমার লাশটা তোরা দাফন করিস না, আমার দয়াল এসে নিজ হাতে আমার লাশটা দাফন করবে। চান্ময় বয়াতি মারা যাবার পর 3 দিন তার লাশটা জমিনের উপরে পড়ে থাকে। 3 দিন পরে তার দয়াল আসে, আয়শা লাশটা দাফন করে দয়াল চলে যায়। একটা মানুষ মারা গেলে তার দোয়া করার জন্য 40 দিনে একটা দাওয়াত করা হয়, 40 এই 40 2-1 দিন আগে তার 2 সন্তান যায় তার দয়ালকে দাওয়াত দিতে, তার বাবার দয়ালকে। ওনার বাড়িটা শেরপুরে। গিয়ে তার সন্তানদের বলে যে বাবা এই যে দয়াল উনি কোথায়, ওনাকে একটু ডাকেন। তার 2 সন্তান এরকম ঘরের সামনে বসে থাকে। এই কথা শুনে তার ছেলেরা বলে যে তোমরা কি পাগল হলে নাকি? যে মানুষটা 3 বছর আগে মারা গেছে সে কিভাবে আসবে? ওই ছেলেরা ঘরের ভিতরে ঢুকে দেখে যে দয়াল তার বাবার জানাজা পড়াইছে। সে ছবি হইয়া একটা ছবি তার দেয়ালে ঝুলে আছে। 2 ভাইয়ের দল গলা ধরে কাঁধে, ভাই রে আমরা বাবার ভালোবাসা পাইলাম না, দয়াল কি জিনিস সেইটাও আমরা বুঝলাম না। গুরু ভক্তের এমন একটা খেলা। দেখ আমার বাবা আর 3 বছর আগে মারা গেছে, কিন্তু তার সাথে তার যে প্রেম, তার যে ভালোবাসা, তার যে আত্মার মিলন, 3 বছর পরে সে আমার বাবার জানাজা পড়ায়। ছোট ভাই বড় ভাই রাস্তা দিয়ে চলে, বড় ভাই ছোট ভাইকে ডাকতে বলে, ভাই রে জানিস এই জগতে সবচেয়ে ভারী বস্তু কি?
ছোট ভাই বলে, ভাই লোহা অথবা পাথর এই জাতীয় কিছু হবে, এগুলোই তো ভারী। কয় না রে ভাই, এই জগতে সবচেয়ে ভারী বস্তু হইল সন্তানের কাঁধে বাবার লাশ। আমার বাবাকে যখন আমরা কাঁধে নিয়েছিলাম মনে হচ্ছিল পুরো আকাশটা যেন আমার মাথায় ভেঙে পড়ছে, আমি হাঁটতে পারতেছিলাম না। এই জায়গাটায় যাদের ঘাও হয়েছে একমাত্র তারাই জানে বাবা হারানোর কি ব্যথা, কি যন্ত্রণা। আমি খুব ছোট, অবুঝ বয়স। আমি খুব অবুঝ বয়সে আমার এই সম্পদটাকে হারিয়ে ফেলেছি। একটা বাবা একটা সন্তানের জন্য কত বড় নিয়ামক, এটা সেই সন্তানই বুঝতে পারে যে সন্তান তার বাবাকে হারায়। জীবিত থাকতে কেউ বোঝে না। খুব অভাবের একটা সংসার ছিল আমাদের, একেবারে না খেয়েও থাকতাম। আমার বাবার যিনি দয়াল, যে এই উরসটা দান করছে আফাস চান, উনি আমার বাবাকে একটা দোতারা দিছিল। এটাতে গান গাইয়া মানুষ যা দেয় তা দিয়েই চলবে। জীবনে লোকের বাড়ি বাড়ি যাইয়া গান গাইয়া যা পাইতো তাই দিয়েই চলত। কিন্তু আমি ছোট থেকে এতটুকু বড় হয়েছি, কখনো কোনো দুঃখ কোনো কষ্ট আমাকে পাইতে দেয়নি। আমি যখন ছোট ছিলাম ওই সময়ে আমি হাই স্কুলে যাওয়ার পরেও আমি হাফ প্যান্ট পরে থাকতাম। ওই সময়টাতে কাপড় চোপড়ের খুব অভাব ছিল। ঈদের একটা হাট আগে আমার বাবাকে আমি বললাম, বাবা সবাই নতুন কাপড় পরে আমাকে একটা নতুন প্যান্ট যদি কিনে দিতা, ঈদের মাঠে যাইতাম পরে। আমার বাবা আমার জন্য একটা প্যান্ট কিনে নিয়ে আসলো। প্যান্ট আমার লাগে না, বাজারে দর্জিরা সেলাই করতো তখন খোলা যায়। বাবা প্যান্টটা পরে দেখলো এটা লাগে না, আবার বাজারে গেল, যাইয়ে ওই প্যান্টটা একটু ফিটিং করে নিয়ে আসলো।
ঈদের দিন সকালে আমি ওই প্যান্টটা পরলাম, গোছালাছল করে পরে প্যান্টটা পরে মাঠের উদ্দেশ্যে রওনা হইল। খুব খুশি মনে যাচ্ছে। আপনারা দেখবেন যারা আমার বাবার সাথে চলছেন, বাবাকে দেখছেন, উনি সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পরতো। আমার বাবা সামনে সামনে যায়, আমি পেছনে পেছনে যাই। বাবা সামনে যায়, আমি পেছনে যাই খুশিতে। কিছু দূর যাবার পর আমি বাবার পেছনটাই লক্ষ্য করি, আমার বাবা যে পাঞ্জাবিটা পরছে তার 3-4 জায়গায় ফাটা। কমপক্ষে 4-5 বার সেলাই করছে। আসলে বাবা সেই জিনিস যে নিজে কষ্ট করে সন্তানের মুখে হাসি ফোটে। আমি যখন রাতে বাড়ির বাইরে থাকতাম, একটা রাত্র একটা সেকেন্ডের জন্য আমার বাবা ঘুমায়নি। আমি কখন বাড়ি আসবো সেই অপেক্ষায় ছটফট ছটফট করছে। আজকে আমি যদি 1 মাসও বাড়িতে না আসি, কেউ আমার খোঁজ করবে না। আজকে কত জায়গায় ঘুরি, কত টাকা খরচ করি, কিন্তু ওই যে বাবার ওই ছেঁড়া পাঞ্জাবিটা, ওটা আমি কোনোভাবেই চাইলে আমি 50টা পাঞ্জাবি কিনে দিতে পারবো, কিন্তু আমার তো সেই মানুষটাই নাই। রাস্তার দিকে কত তাকায়া থাকি, কার মুখ দেখলে একটু আমার বাবার মতো লাগবো, কার মুখ দেখলে মনের ভেতরে একটু শান্তি পাবো। এই শান্তিটা আমার কোনোভাবেই কোথায় কিভাবে আছে আমার বাবা আমাকে রেখে। আজকে আমার এই নিদানে সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটি গান, মজনু চানে তুমি দেখা
আমার আয়ু বেলাজা আই ডুবি ইয়া মজনু আসার পর আমার আয়ু বেলা আয়ু আসার বন্ধু চায়ার চাইয়া আমার আয়ু বেলা আই ডুবি তুমি আইলা না আইলা না আরে প্রাণ কাঁদাইয়া দয়াল দেখিতে দু দিনে রে রইলার বন্ধ আমার কথা যেদিন হইতে তোমায় রে বন্ধ সমা আমার
যেদিন হতে তোমায় রে হারা ওরে বন্ধ সমা আমি চলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে আমি জলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে কোথায় রইলার রে বান্ধব বাবা কোথায় কোথায় যাব কি করিব রে আমি কোথায় যাইয়া তো ও বাবু রে করিব কোথায় রে যাব ওরে মাজা কোথায় রইলা রে দয়াল নিদানে তুমি দেখা দাও না কথা কৌন বান্ধব ভাগি ইনি শোনে রে কোথায় রইলা রে বান্ধব জানে কোথায় রইলা রে বান্ধব নিদানে